আজ আমরা গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথম সেন্টেন্স, এই নম্বর, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। এটার অর্থ হচ্ছে যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো। অর্থাৎ এই সেন্টেন্সটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্তমূলক বাক্য। আনলেস অর্থ হচ্ছে যদি না, অর্থাৎ ইফ নট, অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স। যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা না করো, অর্থাৎ আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের 1 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে যদি ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের সেন্টেন্সটি হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটার উত্তর হবে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, তবে তুমি কি করবে, ব্যর্থ হবে বা ফেল করবে। পরের প্রশ্ন, বি নম্বর, ইট ইজ এ লং টাইম সিন্স উই মিট। এখানে বলছে যে ইট ইজ এ লং টাইম, এটা অনেক দিন হয়েছে, অনেক দিন হয়ে গেছে। সিন্স, আমরা সিন্সের একটা নিয়ম জানি, সেটা হলো সিন্সের আগের ক্লোজ বা সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সিন্সের পরের সেন্টেন্সটি বা ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সিন্সের পরের সাবজেক্টটা হচ্ছে উই এবং পাস্ট ফর্ম হচ্ছে মিট। তাহলে এই বি নম্বর সেন্টেন্সের উত্তর হবে ইট ইজ এ লং টাইম সিন্স উই মিট। অনেকদিন হয়ে গেছে যেদিন আমরা শেষবার দেখা করেছিলাম, সাক্ষাৎ হয়েছিল বা দেখা করেছিলাম। সি নম্বর, ইফ আই হ্যাড সিন ইউ। এই যে ইফ, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নাম্বার 3, অর্থাৎ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। আমরা জানি যে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের ক্লোজটি ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ উড হ্যাভ, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে দেখা যাক, ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম, আই উড হ্যাভ টক টু ইউ, তাহলে আমি তোমার সাথে কথা বলতাম। তাহলে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরেরটা ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট। আর এই সাবজেক্টটা সবসময় হবে এই ইফ এর পরে যে সাবজেক্টটা থাকবে ওই অনুযায়ী হবে। ইফ এর পরে সাবজেক্ট হচ্ছে আই, যার কারণে আমার এইখানে সাবজেক্ট আই নিতে হচ্ছে। তাহলে আই উড হ্যাভ টকড, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম, টক টু ইউ। পরের সেন্টেন্স, ডি নম্বর, 1971 ইজ দ্য ইয়ার, অর্থাৎ হোয়েন, অর্থাৎ 1971 সাল হলো সেই বছর যখন 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 কি হয়েছিল, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। তাহলে আমি লিখবো যে হোয়েন বাংলাদেশ গেইন, মানে অর্জন করেছিল, পাস্ট টেন্স, যেহেতু 1971 সালটা অতীতের, যার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে আমি উত্তর লিখবো বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স, অথবা বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানি বিকেম এর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, আর বিকেম এর পরে ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার কারণে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করেছি। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অর্থ দাঁড়ায় 1971 সাল হলো সেই বছর যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বা বাংলাদেশ স্বাধীন হয়। পরের সেন্টেন্স, ই নম্বর, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড। এটা একটা প্রবাদ বাক্য। আমরা জানি যে একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আর প্রবাদ বাক্যগুলো সবসময় মুখস্থ রাখতে হবে। মুখস্থ না থাকলে প্রবাদ বাক্যের উত্তর সঠিকভাবে করা যাবে না। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ডেঞ্জার ইজ ফিয়ার্ড, উত্তর হবে ডেঞ্জার ইজ ফিয়ার্ড। তাহলে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। এখানে
এভাবে বলা যায় ঝুঁকি আছে যেখানে, ঝুঁকির ভয় থাকে সেখানে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে বুঝে পড়ে নিবে। থ্যাংক ইউ সবাইকে।